এবারের প্রবলেমটা আছে a system of coplanar forces reduces to a single couple whose moment is g। এখানে রিডিউসেস টু এ কাপল বলা আছে, তো এটা সিঙ্গেল কাপল হবে, ঠিক আছে। এখানে কোনো ফোর্স থাকবে না, দ্যাট ইজ ক্যাপিটাল এক্স ওয়াই জিরো হবে, আর জিরো হবে। when each force is turned about its point of application in the plane of the forces through a right angle, the system reduces to a couple of moment g by root 3। that is initially সিস্টেমটা একটা সিঙ্গেল কাপুলে ছিল। আমরা জানি যে কোনো সিস্টেম অফ ফোর্সকে আমরা একটা ফোর্স টুগেদার উইথ এ কাপুলে রিপ্রেজেন্ট করতে পারি, যেখানে ফোর্সটাকে আমরা আর দিয়ে ডিফাইন করি, যার কম্পোনেন্ট হয় ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াই। কাপুল যেটা পায় তার মোমেন্ট বলি জি। এখানে বলেছে রিডিউসেস টু এ সিঙ্গেল কাপুল, এটা একটা সিঙ্গেল কাপুলে কনভার্ট হবে, তার মানে আর এর ভ্যালু এক্ষেত্রে জিরো, আর এর ভ্যালু এক্ষেত্রে জিরো। প্রত্যেকটা ফোর্সকে যখন আমরা রাইট অ্যাঙ্গেলে রোটেট করছি, বলছে এটা একটা কাপুলে কনভার্ট হচ্ছে যার মোমেন্ট হচ্ছে জি বাই রুট 3। আমাদের থিওরিটা যদি বিন্দুমাত্র মনে থেকে থাকে, তাহলে একটা কথা মনে থাকা উচিত, ক্যাপিটাল এক্স ওয়াই জিরো হওয়া মানে আমরা যতই রোটেট করি না কেন নিউ সিস্টেমেও এক্স ড্যাশ ওয়াই ড্যাশ কিন্তু জিরোই হবে, কারণ এক্স ড্যাশ ওয়াই ড্যাশটা কস থিটা সাইন থিটার সাথে এক্স ওয়াইয়ের কম্বিনেশন দিয়ে তৈরি হয়। তাহলে এক্স ওয়াই যদি জিরো হয় এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জিরো হবে। তোমাদের নিশ্চয়ই থিওরিটা মনে আছে, থিওরির মধ্যে একটা কেস আমি করিয়েছিলাম, ইনিশিয়ালি যদি সিস্টেমটা একটা সিঙ্গেল কাপুলে কনভার্ট হয়ে থাকে তাহলে কি হবে, আমি দেখিয়েছিলাম ফাইনালিও ওটা একটা সিঙ্গেল কাপুলেই কনভার্ট হবে, যার মোমেন্ট হবে জি কস থিটা প্লাস ভি সাইন থিটা, হোয়ার ভি ইজ দ্য ভেরিয়াল অফ ফোর্সেস। যদি থিওরিটা মনে থেকে থাকে একটু মনে করো, তাহলে বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। আমি বলেছিলাম কোনো সিস্টেম অফ ফোর্সেস যদি ইনিশিয়ালি একটা সিঙ্গেল কাপুলে কনভার্ট হয়ে থাকে, তাহলে আফটার রোটেশন সে একটা সিঙ্গেল কাপুলই হবে, যার মোমেন্ট হবে জি কস থিটা প্লাস ভি সাইন থিটা। তো এখানে বলেছে আফটার রোটেশন এই যে কাপুলটা তৈরি করবে তার মোমেন্ট জি বাই রুট 3, তার মানে জি কস থিটা প্লাস ভি সাইন থিটা হচ্ছে জি বাই রুট 3, বাট থিটাটা এখানে 90 ডিগ্রি। আচ্ছা, তারপরে কি বলেছে, ফাইন্ড through what angle is force to be rotated about its point of application in the same plane and in the same sense in order that they may be in equilibrium। আমরা সিস্টেম অফ ফোর্সকে কত পরিমাণ অ্যাঙ্গেল রোটেট করলে পুরো সিস্টেম অফ ফোর্সটা ইকুইলিব্রিয়ামে থাকবে, আমরা কত পরিমাণ অ্যাঙ্গেল রোটেট করলে পুরো সিস্টেম অফ ফোর্সটা ইকুইলিব্রিয়ামে থাকবে। আমরা জানি যে কোনো সিস্টেম অফ ফোর্সকে যদি আমরা রিডিউস করি সে কি দেবে, একটা সিঙ্গেল ফোর্স আর, যার কম্পোনেন্ট হচ্ছে ক্যাপিটাল এক্স এবং ক্যাপিটাল ওয়াই, দ্যাট ইজ ভ্যালু হচ্ছে ক্যাপিটাল এক্স স্কোয়ার প্লাস ক্যাপিটাল ওয়াই স্কোয়ার টুগেদার উইথ এ কাপল অফ মোমেন্ট জি। ইনিশিয়ালি বলেছে এটা অনলি এ সিঙ্গেল কাপল, দ্যাট ইজ ক্যাপিটাল আর এর মান জিরো, এটা ইনিশিয়ালি বলেই দিয়েছে। তার দ্যাট ইজ রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জিরো, তার মানে ইনিশিয়ালি ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু জিরো, ক্যাপিটাল ওয়াই ইকুয়ালস টু জিরো, এবং জি এর শুধুমাত্র এক্সিস্টেন্স আছে, যেহেতু সিঙ্গেল কাপল জি এর শুধুমাত্র এক্সিস্টেন্স আছে। বলে যে 90 ডিগ্রি রোটেট করার পর এ কি তৈরি করে, এ একটা কাপল তৈরি করে যার মোমেন্ট জি বাই রুট 3। আমরা আগেই করেছিলাম যদি ক্যাপিটাল এক্স ওয়াই জিরো হয়, তুমি যে অ্যাঙ্গেলই রোটেট করো না কেন নিউ সিস্টেমেও কিন্তু এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জিরোই হবে। তাহলে যেহেতু বলে দিয়েছে সিস্টেম রিডিউসেস টু এ কাপল অনলি, দ্যাট ইজ ক্যাপিটাল এক্স ওয়াই কিন্তু জিরো, আর ওকে আমি 90 ডিগ্রি যদি রোটেট করি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জিরোই হবে। তার কারণ এক্স ড্যাশের ভ্যালু আমরা জানি কত ছিল, এক্স ড্যাশের ভ্যালু এক্স ড্যাশের ভ্যালু হচ্ছে এক্স কস 90 মাইনাস ওয়াই সাইন 90, এক্স ওয়াই জিরো, তাহলে এক্স ড্যাশ জিরো। ওয়াই ড্যাশ হচ্ছে এক্স সাইন 90 প্লাস ওয়াই কস 90, সাইন 90 কস 90 যাই হোক, এক্স ওয়াই জিরো, দ্যাট ইজ আলটিমেটলি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ তারাও কিন্তু জিরো। তাহলে ইনিশিয়ালি যেহেতু সিস্টেম রিডিউসেস টু এ কাপল অনলি, দ্যাট ইজ ক্যাপিটাল এক্স
the algebraic sum of the resolved part of the forces along x-axis সেটা 0, capital Y that is the algebraic sum of the resolved part of the forces along y-axis 0, আর যেহেতু xy 0 তাহলে x dash y dash তারাও 0। আমি ধরে নিলাম g dash হচ্ছে মোমেন্ট অফ দ্য কাপল when turned through an angle 90 ডিগ্রি। ধরে নিচ্ছি যখন 90 ডিগ্রি ঘোরানো হলো x dash y dash তো নিউ সিস্টেমেও 0, বাট যে কাপলটা আমরা পাবো তার মোমেন্টটা g dash। তাহলে g dash এর ফর্মুলা কি বলছে, g cos 90 plus v sin 90, g dash equals to g cos theta plus v sin theta, that is g cos 90 plus v sin 90। g cos 90 হচ্ছে 0, তাহলে g এর মান যাই হোক না কেন এই টার্মটা 0, sin 90 1, তাহলে এটা পড়ে থাকলো আলটিমেটলি v। আর প্রশ্নে বলে দিয়েছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ঘোরানোর পরে যে কাপল তৈরি হচ্ছে তার মোমেন্টটা হচ্ছে g বাই রুট 3, দ্যাট ইজ g হচ্ছে g ড্যাশ হচ্ছে এখানে g বাই রুট 3, তাহলে ভেরিয়ালটা আমরা এখান থেকে পেয়ে গেলাম g বাই রুট 3। বলেছে কত পরিমাণ অ্যাঙ্গেল ঘোরালে সিস্টেম ইকুইলিব্রিয়ামে থাকবে, দ্যাট ইজ অ্যাস্ট্যাটিক ইকুইলিব্রিয়ামে থাকবে। একটা সিস্টেম ইকুইলিব্রিয়ামে থাকার অর্থ আর এবং জি উভয়েই 0 হবে। আমরা ধরে নিচ্ছি থিটা ড্যাশ পরিমাণ অ্যাঙ্গেল যদি প্রত্যেকটা ফোর্সকে সেম সেন্সে রোটেট করানো হয় তাহলে সিস্টেম অ্যাস্ট্যাটিক ইকুইলিব্রিয়ামে থাকবে। আমাদেরকে এই থিটার ভ্যালুটা বের করতে হবে। আমি ধরে নিয়েছি লেট when each force turn through an angle theta the system is in astatic equilibrium। হ্যাঁ, এখানে সেম সেন্স শব্দটা মেনশন করতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, সেম সেন্স শব্দটা মেনশন করতে পারো, কোনো অসুবিধা নেই, সেটা উচিত মেনশন করা। let when each force turn through an angle theta in the same sense the system is in astatic equilibrium। ধরে নাও থিটা পরিমাণ অ্যাঙ্গেল রোটেট করার পরে এক্স এর প্রেজেন্ট ভ্যালু হলো এক্স ডাবল ড্যাশ, ওয়াই এর প্রেজেন্ট ভ্যালু হলো ওয়াই ডাবল ড্যাশ, জি এর প্রেজেন্ট ভ্যালু হলো জি ডাবল ড্যাশ। যেহেতু এক্স ওয়াই 0, থিটা যাই হোক না কেন এক্স ডাবল ড্যাশ ওয়াই ডাবল ড্যাশ 0 হবেই, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তাতে তুমি এই এক্সপ্রেশন দুটো লেখো বা না লেখো কেউ নাম্বার কাটতে পারবে না। এটা থিওরিটিক্যালি ট্রু। কোনো সিস্টেম যদি ইনিশিয়ালি সিঙ্গেল কাপুলে কনভার্ট হয়ে থাকে তাকে তুমি যে অ্যাঙ্গেলই রোটেট করো না কেন আফটার রোটেশনও সে সিঙ্গেল কাপুলই দেবে। ইনিশিয়াল সিস্টেমে যদি ক্যাপিটাল এক্স ওয়াই 0 হয় তাকে যে অ্যাঙ্গেলই রোটেট করো না কেন এক্স ড্যাশ ওয়াই ড্যাশ বলো বা এক্স ডাবল ড্যাশ ওয়াই ডাবল ড্যাশ বলো, সে অলওয়েজ 0 হবে। ইনিশিয়ালি সিস্টেম কাপুলে থাকলে রোটেশনের পরেও কাপুলে থাকবে। তাও যাই আমি এখানে করে দিয়েছি এক্স ডাবল ড্যাশ মানে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, এক্স ওয়াই 0 তাহলে এক্স ডাবল ড্যাশ 0, ওয়াই ডাবল ড্যাশ মানে এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা, এক্স ওয়াই 0 তাহলে এটাও 0, জি ডাবল ড্যাশ হচ্ছে জি কস থিটা প্লাস ভি সাইন থিটা। সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকবে কখন, যদি এক্স ডাবল ড্যাশ ওয়াই ডাবল ড্যাশ এবং জি ডাবল ড্যাশ তিনজনেই 0 হয়, যার মধ্যে এক্স ডাবল ড্যাশ জি ডাবল ড্যাশ 0 হয়ে গিয়েছে, তাহলে জি ডাবল ড্যাশকেও 0 হতে হবে। যেহেতু থিটা পরিমাণ অ্যাঙ্গেল রোটেট হয়েছে, জি ডাবল ড্যাশ হচ্ছে জি কস থিটা প্লাস ভি সাইন থিটা, ভি মানে হচ্ছে জি বাই রুট 3, দ্যাট ইজ জি কস থিটা প্লাস জি বাই রুট 3 সাইন থিটা, দ্যাট ইজ ট্যান থিটা মাইনাস রুট 3, ট্যান 120 ডিগ্রি, থিটা 120 ডিগ্রি। তার মানে কত পরিমাণ রোটেট করলে সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে যাবে, 120 ডিগ্রি রোটেট করলে সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে যাবে। নেক্সট কোশ্চেন, বলেছে if xy be the algebraic sum of the resolved parts of the forces acting in a plane along the rectangular axis OX and OY and G be the algebraic sum of the moments of the forces about O, find the locus of the points at which the algebraic sum of the moment of the forces is constant and is equals to Z dash। বলেছে ক্যাপিটাল এক্স এবং ক্যাপিটাল ওয়াই হচ্ছে এই সিস্টেম অফ
এই প্লেনে যত ফোর্সগুলো কাজ করছিল তাদের রিজলভ পার্টে সাম অ্যালং ওএক্স অ্যান্ড অ্যালং ওয়াই বলেছে, এবং রেসপেক্টিভ যে কাপল কম্পোনেন্ট পাবে তার ম্যাগনিটিউড হচ্ছে জি। অবশ্যই কাপলটা ও এর রেসপেক্টে বের করা আছে। বলেছে ফাইন্ড দ্য লোকাস অফ দ্য পয়েন্ট, সেই সমস্ত পয়েন্টের লোকাস বের করো at which the algebraic sum of the moments of the force is constant and equals to g। সেই সমস্ত পয়েন্টের লোকাস বের করো যাদের রেসপেক্টে মোমেন্টের অ্যালজেব্রিক সাম হচ্ছে কনস্ট্যান্ট এবং সেই ভ্যালুটা হচ্ছে জি ড্যাশ। দ্যাট ইজ জি ড্যাশ এখানে কিন্তু একটা কনস্ট্যান্ট। এইটার সাথে আগের থিওরিগুলোর একটা পার্থক্য আছে। এটা দেখে কারণ মনে হতে পারে আরে এ তো সিম্পল লাইন অফ অ্যাকশনের ইকুয়েশন, এই লাইন অফ অ্যাকশন বলছি, এ তো সিম্পল যে কোনো পয়েন্টের মোমেন্টের ইকুয়েশন, ঠিক, কিন্তু একদিক থেকে আলাদা। এর আগে আমরা কি করতাম বলতো, এর আগে আমরা পুরো সিস্টেমকে, এর আগে আমরা কি করতাম, এখানে একটা ফোর্স কাজ করত, এর আগে আমরা দেখেছি এখানে একটা ফোর্স কাজ করত, 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 এখানে একটা ফোর্স কাজ করত। দেখা যাচ্ছে এখানে যে ফোর্সটা কাজ করত সেটা ছিল P1, সেটা ছিল P1। এখানে যে ফোর্সটা কাজ করত সেটা ছিল P1। আমরা এই P1 ফোর্সকে এই বরাবর কম্পোনেন্ট নিতাম, এই বরাবর কম্পোনেন্ট নিতাম, এবং সমস্ত কম্পোনেন্টগুলো নেওয়ার পরে আমরা x বলতাম সামেশন x1, y বলতাম সামেশন y1। এবারের ঘটনাটা কিন্তু হুবহু তা নয়। এবারে তোমাকে এক্স আর ওয়াই বলে দিয়েছে, বলেছে এই প্লেনে যত ফোর্স ছিল তাদের রিজলভ করার পরে এখানে এক্স এসেছে, তাদের রিজলভ করার পরে এখানে এক্স এসেছে, এখানে ওয়াই এসেছে, এবং আমরা অ্যাজ ইউজুয়াল যেমন একটা কাপল পাই যার মোমেন্ট হচ্ছে জি, সে আছে। দ্যাট ইজ একটা সিস্টেম অফ ফোর্স এই প্লেনে ছিল। আমরা জেনারেল মেথডে যেভাবে তাদের কম্পোনেন্ট বের করি ও এক্স ও ওয়াই বরাবর করেছি, এক্স অ্যাক্সিস বরাবর তাদের কম্পোনেন্টের যোগফলটা হয়েছে ক্যাপিটাল এক্স, ওয়াই অ্যাক্সিস বরাবর হয়েছে ক্যাপিটাল ওয়াই, এবং বাস্তবে আমরা এই এক্স আর ওয়াইকে মিলিয়ে অ্যানাদার একটা সিঙ্গেল ফোর্স আর তৈরি করি যার ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা আমরা জানি। এবং একই সাথে এখানে একটা কাপল তৈরি হয় যার মোমেন্ট হচ্ছে জি। দ্যাট ইজ আমরা থিওরিতে যা পড়েছি তাই দিয়েছে। এবার একটা অন্য জিনিস বলেছে, বলেছে সেই সমস্ত পয়েন্টের লোকাস বের করো। ধরো এখানে একটা পয়েন্ট যার রেসপেক্টে এই ফোর্স এবং এই ফোর্স দ্যাট ইজ এক্স এবং ওয়াই যে মোমেন্ট তৈরি করবে, এই পয়েন্টের রেসপেক্টে আমরা ফোর্সের মোমেন্ট বের করবো এবার, এবং অ্যাডিশনাল যে কাপল আছে যার অলরেডি একটা মোমেন্ট আছে জি, এদের যোগফল হচ্ছে কনস্ট্যান্ট, এবং কনস্ট্যান্ট ভ্যালুটা হচ্ছে জি ড্যাশ, কনস্ট্যান্ট ভ্যালুটা হচ্ছে জি ড্যাশ। আমি তোমাদের এতটা কেন ব্যাখ্যা করলাম, কারণ এই যে ফর্মুলাটার সাথে এটাকে তোমরা গুলিয়ে ফেলো না। কেউ কেউ ভাবতে পারো না আমরা তো পড়েই এসেছি যে কোনো পয়েন্ট এক্স ওয়াই মোমেন্টের ফর্মুলা কি হয়, যদি মোমেন্টটা জি ড্যাশ হয়, জি ড্যাশ ইকুয়ালস টু জি মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই এক্স। একদম ঠিক, কোনো ভুল নেই কিন্তু এটার মধ্যে। এবং সেটা যদি কোনো এক্স ড্যাশ ওয়াই ড্যাশের জন্য হয় তাহলে জি মাইনাস এক্স ড্যাশ ওয়াই প্লাস ওয়াই ড্যাশ এক্স, এবং এখানে খেয়াল করে দেখো তাই আছে, জি মাইনাস এক্স ড্যাশ ওয়াই প্লাস ওয়াই ড্যাশ এক্স। জি ড্যাশ হচ্ছে মোমেন্ট, তাহলে জি মাইনাস এক্স ড্যাশ ওয়াই প্লাস ওয়াই ড্যাশ এক্স, তাই আছে। বাট পদ্ধতিটা কিন্তু আলাদা, ফর্মুলাটা মিলে গিয়েছে এক্ষেত্রে, পদ্ধতিটা আলাদা। এখানে বলেছে সেই সমস্ত পয়েন্টের লোকাস বের করো, সাপোজ পয়েন্টগুলো এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, যাদের মোমেন্ট ওই সিস্টেমটা যে এক্স ওয়াই জিতে রিডিউস করলো, এক্স ওয়াই জিতে রিডিউস করলো, এই পয়েন্টের রেসপেক্টে এদের যদি মোমেন্ট বের করি, এক্স আর ওয়াই এর মোমেন্ট অবশ্যই বেরোবে, এ তো অলরেডি মোমেন্ট হয়ে আছে, এদের কম্পোনেন্টটা যোগফলটা হচ্ছে কনস্ট্যান্ট এবং ইকুয়ালস টু জি ড্যাশ। দ্যাট ইজ এখানে
আলাদা কোনটুকু, এখানে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ যে কোনো পয়েন্ট এক্স ওয়াই হতে পারে না যার রেসপেক্টে তুমি মোমেন্ট বের করবে। এখানে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ সেই পয়েন্ট যার রেসপেক্টে মোমেন্টটা কনস্ট্যান্ট হবে এবং তার ভ্যালুটা হবে জি ড্যাশ। এখানে জি ড্যাশ কিন্তু একটা কনস্ট্যান্ট। আর এই ফর্মুলাটা যখন করাই তখন আমরা বলেছিলাম ধরে নাও যে কোনো পয়েন্ট এক্স ওয়াই এর রেসপেক্টে মোমেন্ট হচ্ছে জি ড্যাশ, তাহলে জি ড্যাশের ফর্মুলা হবে জি মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই এক্স। জি মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই এক্স বলেছিলাম যে কোনো পয়েন্ট এক্স ওয়াই এর রেসপেক্টে মোমেন্টটা ধরে নাও জি ড্যাশ, তাহলে জি ড্যাশ হবে জি মাইনাস এক্স ওয়াই এক্স ওয়াই প্লাস ওয়াই এক্স। এখানে এক্স ওয়াই কিন্তু সেই যে কোনো পয়েন্ট নয়, এটা হচ্ছে সেই পয়েন্ট যার রেসপেক্টে মোমেন্টটা কনস্ট্যান্ট। দুটোর মধ্যে ডিফারেন্স আছে। তাহলে আমি ধরে নিই এক্স ড্যাশ ওয়াই ড্যাশ পয়েন্টের রেসপেক্টে মোমেন্টের সাম হচ্ছে কনস্ট্যান্ট এবং ইকুয়ালস টু জি ড্যাশ। তাহলে এখানে অবজার্ভ করে দেখো অলরেডি একটা কাপল আছে ও এর রেসপেক্টে যার মোমেন্ট হচ্ছে জি, দ্যাট ইজ মোমেন্ট অফ দ্য কাপল হোয়েন রিডিউস টু দ্য অরিজিন ইকুয়ালস টু জি। আমরা এক্স ফোর্সের মোমেন্ট বের করব কার রেসপেক্টে, ও এর রেসপেক্টে নয় কিন্তু এবার এক্স ড্যাশ ওয়াই ড্যাশের রেসপেক্টে। তাহলে এখান থেকে ও এক্স বরাবর এই তীরের দিকে মাথা দিয়ে হাঁটো, এই পয়েন্টটা তোমার কোন দিকে পড়ছে অবজার্ভ করো। ও থেকে এক্স বরাবর হাঁটছো ক্যাপিটাল এক্স এর ডিরেকশনে মাথা দিয়ে, দেখো এক্স ড্যাশ ওয়াই ড্যাশ তোমার বাম দিকে পড়েছে, তাহলে মোমেন্টের চিহ্ন পজিটিভ। পারপেন্ডিকুলার ডিস্টেন্স এটা আমরা জানি ওয়াই ড্যাশ, তাহলে ওয়াই ড্যাশ ইন্টু এক্স, দিস ইজ দ্য মোমেন্ট অফ ক্যাপিটাল এক্স অ্যাবাউট এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। এবার তুমি ওয়াই বরাবর হাঁটো ও ওয়াই এর ডিরেকশনে, দেখো এক্স ড্যাশ ওয়াই ড্যাশ তোমার ডান দিকে পড়েছে, তাহলে চিহ্ন নেগেটিভ। পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা এক্স ড্যাশ, দ্যাট ইজ মাইনাস এক্স ড্যাশ ওয়াই, মোমেন্ট অফ ওয়াই অ্যাবাউট এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। বলেছে এই এক্স ড্যাশ ওয়াই ড্যাশের রেসপেক্টে মোমেন্টের যোগফলটা হবে কনস্ট্যান্ট এবং ইকুয়ালস টু জি ড্যাশ। তাহলে মোমেন্টের যোগফল কি হবে, অলরেডি একটা কাপল ছিল যার মোমেন্ট হচ্ছে জি, এর মোমেন্ট পেলাম ওয়াই ড্যাশ এক্স, এর মোমেন্ট পেলাম মাইনাস এক্স ড্যাশ ওয়াই, তাহলে এদের যোগফলটা হবে কনস্ট্যান্ট এবং জি ড্যাশ, দ্যাট ইজ জি প্লাস ওয়াই ড্যাশ এক্স মাইনাস এক্স ড্যাশ ওয়াই ইকুয়ালস টু জি ড্যাশ, that is x dash y minus y dash x equals to g minus g dash, that is locus of x dash y dash is xy minus yx equals to g minus g dash. This is the locus. এটা দেখে মনে হবে যে হ্যাঁ আমি যে কোনো পয়েন্টের রেসপেক্টে মোমেন্টের ফর্মুলাটাই পেয়েছি সেটাই, বাট লজিকটা আলাদা। এখানে হচ্ছে জি ড্যাশ কনস্ট্যান্ট, বাট পাওয়ার টেকনিকটা মোটামুটি সেই একই, আলাদা কিছু নয়। এবারে তোমরা বই থেকে দেখে নেবে, কোনো অসুবিধা হবে না, বই থেকে দেখলেই বুঝতে পারবে। নেক্সট প্রবলেম, এবং এই ভিডিওর এক্সপেক্টেড এটাই লাস্ট প্রবলেম, এই ভিডিওর এটাই এক্সপেক্টেড লাস্ট প্রবলেম, কি আর একটা প্রবলেম আছে, যাই হোক দেখা যাচ্ছে সেটা। আর একটা প্রবলেম আছে, যাই হোক দেখো কি বলেছে, বলেছে the algebraic sum of the moments of a system of coplanar forces about 1 0 0 2 2 3 are g1 g2 g3, g1 g2 g3. Algebraic sum of the moments of a system of coplanar forces about 1 0 0 2 2 3 are g1 g2 g3. একটা সিস্টেম অফ কোপ্লানার ফোর্সেসের 1 0 পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট হচ্ছে g1, 0 2 পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট হচ্ছে g2, 2 3 পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট হচ্ছে g3। বলেছে ফাইন্ড দ্য ট্যানজেন্ট অফ দ্য অ্যাঙ্গেল হুইচ দ্য ডিরেকশন অফ দ্য রেজাল্ট্যান্ট মেক্স উইথ এক্স অ্যাক্সিস। Find the tangent of the angle which the direction of the resultant makes with x axis. That is resultant x অক্ষের সাথে যদি থিটা অ্যাঙ্গেল করে tan থিটার ভ্যালু বের করতে হবে। তো আমরা জানি যে কোনো সিস্টেম অফ ফোর্সকে জেনারেলি আমরা কিসে কনভার্ট করতে পারি, আমরা একটা সিঙ্গেল ফোর্স টুগেদার উইথ এ কাপলে কনভার্ট করতে পারি। সিঙ্গেল ফোর্সের ভ্যালুটা হয় আর, যার কম্পোনেন্টগুলো হচ্ছে ক্যাপিটাল এক্স এবং ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই।
টুগেদার উইথ এ কাপল অফ মোমেন্ট জি, এবং এই জি এর কাপলের মোমেন্টটা কিন্তু অরিজিনের রেসপেক্টে। যে কোনো পয়েন্ট এক্স ড্যাশ ওয়াই ড্যাশের রেসপেক্টে এক্স ওয়াই এর রেসপেক্টে যদি আমরা এই মোমেন্ট বের করি এবং মোমেন্টটা যদি জি ড্যাশ হয়, তাহলে জি ড্যাশের সাথে বা এক্স ওয়াই জি এর রিলেশনটা কি হয়, জি ড্যাশ ইকুয়ালস টু জি মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই এক্স। আবারও বলে দিচ্ছি, যে কোনো সিস্টেম অফ ফোর্সকে সাধারণত আমরা একটা সিঙ্গেল ফোর্স আর টুগেদার উইথ এ কাপল অফ মোমেন্ট জিতে কনভার্ট করি, এবং এই আর এর প্র্যাকটিক্যাল মান দুটো হয়, একটা এক্স এবং ওয়াই। এটা হলো অরিজিনকে বেস করে। আমরা যদি পয়েন্টটাকে যে কোনো পয়েন্ট এক্স ওয়াই এ কনভার্ট করি, তাহলে যে কোনো পয়েন্ট এক্স ওয়াই এর রেসপেক্টে আমরা যদি মোমেন্টটাকে জি ড্যাশ ধরি, জি ড্যাশের ভ্যালু হয় জি মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই এক্স। এগুলোই সব বইয়ে লেখা থাকবে, বইয়ে অনেক কিছু লেখা থাকবে, এগুলো পড়বে আরাম করে, খাতায় তুলবে, কোনো অসুবিধা নেই। এবার বলেছে 1-0 রেসপেক্টে মোমেন্টটা হচ্ছে জি1, 0-2 এর রেসপেক্টে মোমেন্টটা হচ্ছে জি2, 2-3 এর রেসপেক্টে মোমেন্টটা হচ্ছে জি3। তাহলে আমরা ওইখান থেকে পুরো চেন পেয়ে যাব। 1-0 এর রেসপেক্টে জি1, তাহলে জি ড্যাশ হয়ে গেল জি1 যখন এক্স এর মান 1 ওয়াই এর মান 0, তাহলে জি1 ইকুয়ালস টু জি মাইনাস ওয়াই। জি ড্যাশ হয়ে গেল জি2 যখন এক্স এর মান 0 ওয়াই এর মান 2, দ্যাট ইজ জি2 ইকুয়ালস টু জি প্লাস 2x। জি ড্যাশ হয়ে গেল জি3 যখন এক্স এর মান 2 ওয়াই এর মান 3, দ্যাট ইজ জি3 হয়ে গেল জি মাইনাস 2y প্লাস 3x। আমরা এই তিনটাকে সলভ করে এক্স ওয়াই জি এর মান বের করে দেব। পার্টিকুলারলি আমাদের এক্স এবং ওয়াই দরকার, কারণ আমরা জানি রেজাল্ট্যান্ট যদি এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে থিটা অ্যাঙ্গেল করে, তাহলে থিটার ভ্যালু হয় ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আমাদেরকে ট্যান থিটা বের করতে বলেছে, দ্যাট ইজ ওয়াই বাই এক্স এর মানটা আমাদের লাগবে। তাহলে এক্স ওয়াইটা এখানে আমাদের প্রায়োরিটি। এবার এটুকু আমি বই থেকেই করে দিয়েছি। 1 নম্বর এবং 2 নম্বরকে সলভ করো, তাহলে 2x প্লাস ওয়াই ইকুয়ালস টু পাচ্ছ জি2 মাইনাস জি1। 2 নম্বর 3 নম্বরকে সলভ করো, এক্স মাইনাস 2y ইকুয়ালস টু জি3 মাইনাস জি2। এবার এই দুটোকে সলভ করো, দেখো এক্স আর ওয়াই এর ইকুয়েশন, আমার এক্স আর ওয়াই দরকার, সলভ করলে এক্সটা পেয়ে যাবে জি2 প্লাস জি3 মাইনাস 2g1, ওয়াইটা পেয়ে যাবে 3g2 মাইনাস 2g3 মাইনাস g1 বাই 5, ওটাও বাই 5 ছিল। তাহলে যদি রেজাল্ট্যান্ট এক্স অক্ষের সাথে থিটা অ্যাঙ্গেল করে, ট্যান থিটা হয় ওয়াই বাই এক্স, দ্যাট ইজ ওয়াই বাই এক্স করো, তুমি পেয়ে যাবে অ্যাঙ্গেলের ট্যানজেন্টের ভ্যালু 3g2 মাইনাস 2g3 মাইনাস g1 বাই g2 প্লাস g3 মাইনাস 2g1। দিস ইজ দ্য ভ্যালু অফ দ্য ট্যানজেন্ট অফ দ্য অ্যাঙ্গেল, ওর ট্যানজেন্টের ভ্যালু। এর পরের প্রবলেমটা ভীষণ ইম্পর্টেন্ট প্রবলেম, ইম্পর্টেন্ট শুধু নয়, ভীষণই ইম্পর্টেন্ট প্রবলেম। এটা খুব ভালো করে তোমাদেরকে বুঝতে হবে, কারণ একবার যদি এই প্রবলেমটা তোমরা বুঝতে পারো, আগামী দিনে যে কোনো প্রবলেম এই ধরনের তোমরা নিজেরাই করে ফেলতে পারবে। প্রবলেমটা কঠিন নয়, কিন্তু একটু বোঝার মতো প্রবলেম। বলেছে ফোর্সেস PQR অ্যাক্ট অ্যালং দ্য লাইন এক্স ইকুয়ালস টু 0, ওয়াই ইকুয়ালস টু 0, এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা ইকুয়ালস টু পি। পি ফোর্স কাজ করছে এক্স ইকুয়ালস টু 0 বরাবর, দ্যাট ইজ ওয়াই অ্যাক্সিস বরাবর। কিউ ফোর্স কাজ করছে ওয়াই ইকুয়ালস টু 0 বরাবর, দ্যাট ইজ এক্স অ্যাক্সিস বরাবর। আর ফোর্স কাজ করছে এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা ইকুয়ালস টু পি বরাবর। ওকে, তাহলে বলেছে রেজাল্ট্যান্টের ম্যাগনিটিউড কত হবে এবং তার লাইন অফ অ্যাকশনের ইকুয়েশন কত হবে। তাহলে প্রথমে আমরা আগে একটু গুছিয়ে নিই, তারপরে আমরা কাজে নামব। পি ফোর্স কাজ করছে ওয়াই অ্যাক্সিস বরাবর, বলেই দিয়েছে। কিউ ফোর্স কাজ করছে এক্স অ্যাক্সিস বরাবর। আর ফোর্স কাজ করবে এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা ইকুয়ালস টু পি বরাবর। আমরা ইনক্রিজিং সাইড সাধারণত এটাই ধরি, অ্যাঙ্গেলের ইনক্রিজিং সাইড ধরেই আমরা ইনক্রিজিং সাইড ধরি। তাহলে আর এর ডিরেকশন আমরা বি থেকে এ এর দিকে দিয়েছি, আর এর ডিরেকশন আমরা বি থেকে এ এর দিকে দিয়েছি। কিছু কিছু ক্ষেত্রে দেখবে বলে দেবে, কিছু কিছু এমন প্রবলেম থাকবে যেখানে বলে দেবে। কি বলে দেবে না, তারা একটা ট্রায়াঙ্গেলের 3টে বাহু বরাবর কাজ করে, তখন এই ডিরেকশনের কনফিউশনটা আসবে না। বাট এই প্রবলেমটাতে পার্টিকুলারলি একটা ডিরেকশনের কনফিউশন আসে।
তোমাকে বলেছে এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে এক্স অ্যাক্সিসের ইনক্রিজিং সাইড আমরা এটাই বুঝি, দ্যাট ইজ ওয়াই ইকুয়ালস টু জিরো লাইন, তাহলে এই বরাবর কিউ কাজ করবে। তোমাকে বলেছে ওয়াই অ্যাক্সিস বরাবর, আমরা ইনক্রিজিং সাইড এটাই বুঝি, এই বরাবর পি কাজ করবে। কনফিউশনটা এটা নিয়ে আসতে পারে। আমরা সাধারণত এই স্ট্রেট লাইনটার ইনক্রিজিং সাইড এটাই বুঝি কারণ চেঞ্জ অফ অ্যাঙ্গেলের জন্য, তাহলে আরটা আমরা এই বরাবরই নেব। আমরা আর এই যে বইয়ে যাই থাকুক না কেন আমরা এটাই নেব। ওকে, থিটা হবে আমার এটা। আমরা জানি দিস ইজ দ্য পারপেন্ডিকুলার লেন্থ। ও থেকে এন এর উপরে আমরা যে পারপেন্ডিকুলার ড্র করি সেই পারপেন্ডিকুলারটা এক্স অক্ষের সাথে এখানে থিটা অ্যাঙ্গেল করে, কারণ এই স্ট্রেট লাইনটা কিন্তু যে কোনো স্ট্রেট লাইন নয়, পারপেন্ডিকুলার ফর্মের স্ট্রেট লাইন। দিস ইজ এ স্পেসিফিক ফর্ম অফ এ স্ট্রেট লাইন। তোমরা জানো এই স্ট্রেট লাইন তোমরা 11 থেকে বহুবার করেছো। এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা ইকুয়ালস টু পি, যেখানে পি একটা নির্দিষ্ট মিনিং করে, দ্যাট ইজ দ্য লেন্থ অফ দ্য পারপেন্ডিকুলার ফ্রম দ্য অরিজিন টু দ্য লাইন এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা ইকুয়ালস টু পি। দ্যাট ইজ ওয়েন ইজ দ্য পারপেন্ডিকুলার টু দিস লাইন। ওয়েন হচ্ছে এখানে এই লাইনের উপরে পারপেন্ডিকুলার, এবং এই পারপেন্ডিকুলারটা এক্স অক্ষের সাথে কিন্তু এক্ষেত্রে থিটা অ্যাঙ্গেল করে। এটাই কিন্তু এক্ষেত্রের একটা বৈশিষ্ট্য, এটাই এক্ষেত্রের একটা বৈশিষ্ট্য। এবং থিটা যেহেতু এই ডিরেকশনে বাড়বে আপার ডিরেকশনে, তার জন্য আমরা আরকে মানে ইনক্রিজিং ডিরেকশনেই ধরে নেব। যদি বলা থাকতো ত্রিভুজের 3টে বাহু বরাবর কাজ করে, তাহলে কনসেপ্ট আলাদা হতো। কিউ এদিকে হলে আর এদিকে হলে পিটা নিচের দিকে হতে হতো, বা পি এদিকে হলে আর এর ডিরেকশন উল্টে যেত, কিউ এর ডিরেকশনে উল্টে যেত। সেরকম প্রবলেম আসবে, সেগুলো আলাদা বিষয়। বাট এখানের কনসেপ্টটা আলাদা, এখানে কিছু বলা নেই, মানে আমরা সব কিছু ইনক্রিজিং সাইড বরাবর ভাববো। এবার আমাদেরকে কি বের করতে দিয়েছে, বলেছে ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্ট্যান্ট, দ্যাট ইজ ক্যাপিটাল এক্স ওয়াই লাগবে, আর ইকুয়েশন অফ দ্য লাইন অফ অ্যাকশন দ্যাট ইজ জি লাগবে, তবেই লাইন অফ অ্যাকশন জি মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই এক্স পাবো। তাহলে আমরা ধরে নিচ্ছি ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু কম্পোনেন্ট দ্যাট ইজ অ্যালজেব্রিক সাম অফ দ্য রিজলভ পার্ট অফ দ্য ফোর্সেস অ্যালং ও এক্স। যতগুলো ফোর্স আছে তাদের এক্স অক্ষ বরাবর কম্পোনেন্টের যোগফল হচ্ছে ক্যাপিটাল এক্স। এখানে কিউ ফোর্স সোজাসুজি ও এক্স বরাবর কাজ করছে, তাহলে কিউ ফোর্সের যে লাইন অফ অ্যাকশন তার ও এক্সের সাথে অ্যাঙ্গেল হচ্ছে 0, তার জন্য আমরা নিয়েছি কিউ কস 0, এবং কিউ ফোর্সটা ও এক্সের ইনক্রিজিং দিকেই আছে। পি ফোর্স ও এক্সের সাথে পারপেন্ডিকুলারলি আছে এবং ওয়াই অ্যাক্সিসের ইনক্রিজিং ডিরেকশনে আছে। তাহলে পি ফোর্সের লাইন অফ অ্যাকশনের ও এক্সের সাথে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। পি ফোর্সকে যখনই আমরা নামাবো সে ও এক্সের পজিটিভ দিকেই যাবে, দ্যাট ইজ পি কস 90 হবে এবং পজিটিভ সাইন হবে। প্রয়োজনে আমি এগুলো ছবি দিয়ে 2-4টে প্রবলেমে দেখিয়ে দেবো, তাতে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। পি ফোর্সটা এই বরাবর কাজ করছে এবং এক্স অক্ষের সাথে একটু ব্যাকাটারা হবে, মানিয়ে নিও, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। তাহলে পি ফোর্সকে পুল করছো, দেখো এখানে এখানে পুল করলে তাহলে পি ফোর্সের ডিরেকশন ও এক্স এর পজিটিভ ডিরেকশনে হলো, কম্পোনেন্ট হলো পি কস 90 ডিগ্রি। আমি দেখবো ওই সাইন দিয়ে খুব একটা লিখি না, আমি তোমাদের এর আগে শিখিয়েছিলাম যে এরকম যদি একটা ফোর্স এক্স, ক্যাপিটাল এক্স, এক্স অক্ষের সাথে থিটা অ্যাঙ্গেল করে, আমি শিখিয়েছি, কোনো অস্বীকার করি না, তাহলে এই বরাবর তার কম্পোনেন্ট হয় এক্স কস থিটা, আর এই বরাবর কম্পোনেন্ট হয় এক্স সাইন থিটা। এটা আমি শিখিয়েছি, কোনো অসুবিধা নেই। বাট আমি সাইনটাকে খুব একটা ইউজ করি না, কোসাইন দিয়ে করলে সবার বুঝতে সুবিধা হয়, সাইন দিয়ে অনেক সময় ডিরেকশন বুঝতে অসুবিধা হয়। তো যাই হোক, তাহলে পিকে আমরা নিয়ে আসলাম ও এক্স বরাবর, হয়ে গেল পি কস 90 ডিগ্রি। তাহলে পি এর কম্পোনেন্টের যে এটা আমরা পেলাম সেটা হলো পি কস 90 ডিগ্রি। দেখো আমরা লিখে ফেলেছি পি কস 90 ডিগ্রি। এবার আর কে নামাবো, আমি নামানোটা এখানেও দেখিয়েছি। দেখো এটা যদি থিটা হয়, এটা যদি 90 হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, 90 মাইনাস থিটা, আর এই অ্যাঙ্গেলটা কত হবে, বহিঃকোণটা 90 প্লাস থিটা। তাহলে আর আছে এই ডিরেকশানে, আরকে তুমি যদি এইভাবে নামিয়ে আনো, এই যে তীর বরাবর নামিয়ে আনো, তাহলে আর দেখো সোজাসুজি ও এক্স এর পজিটিভ দিকে চলে গেল। সেক্ষেত্রে আর এর কম্পোনেন্ট হবে আর কস 90 ডিগ্রি, 90 প্লাস থিটা।
আর যদি আরকে তুমি এই দিকে নামিয়ে আনো তাহলে আরের ডিরেকশনটা হয়ে গেল এদিকে, যেহেতু এই অ্যাঙ্গেলটা 90 মাইনাস থিটা সেক্ষেত্রে হয়ে গেল আর কস 90 মাইনাস থিটা, বাট ওএক্স এর অপোজিট ডিরেকশনে, তাহলে ওএক্স এর ডিরেকশনে আনতে গেলে ওই জন্য ওটুকু লাল কালি দিয়ে দিয়েছি মাইনাস আর কস 90 মাইনাস থিটা। তাহলে আর এর কম্পোনেন্ট তুমি দুভাবে নিতে পারো, একটা হচ্ছে মাইনাস আর কস 90 মাইনাস থিটা, আর একটা হচ্ছে আর কস 90 প্লাস থিটা। মাইনাস আর কস 90 মাইনাস থিটা কি দেবে? মাইনাস আর সাইন থিটা, এটাও মাইনাস আর সাইন থিটাই দেবে, ভ্যালুর কোনো পরিবর্তন হবে না। আমি কনসেপ্টটাকে বোঝানোর চেষ্টা করলাম। এই হলো লাইন, এই হলো লাইন, আর ফোর্সটা এদিকে কাজ করছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 মাইনাস থিটা। তাহলে আরকে যখন তুমি নামিয়ে আনছো এখানে, আর চলে গেল এই ডিরেকশনে, তাহলে হয়ে গেল আর কস 90 মাইনাস থিটা। তোমার লাগবে তো ওই এক্স এর ইনক্রিজিং ডিরেকশনে, তাহলে যখনই তুমি এই ডিরেকশনে ওকে নিলে এই আর কস 90 মাইনাস থিটা হয়ে গেল মাইনাস আর কস 90 মাইনাস থিটা। এইবার তুমি যদি এই অ্যাঙ্গেলটা পুল করো, দ্যাট ইজ ওকে এইভাবে ঘোরাও, তাহলে ও সোজাসুজি পজিটিভ ডিরেকশনেই যাবে এবং এই অ্যাঙ্গেলটা 90 প্লাস থিটা, তাই তখন হয়ে যাবে আর কস 90 প্লাস থিটা। এই ঘোরানোগুলো কিন্তু ইউনিক নয়, এটা তুমি তোমার সিচুয়েশন অনুযায়ী ঘোরাবে, তোমার কমফর্টনেস অনুযায়ী ঘোরাবে, তুমি যেটাতে কমফর্ট ফিল করো সেই অনুযায়ী ঘোরাবে, তাতে কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে আমরা ক্যাপিটাল এক্স কি পেলাম? পি কস 90 জিরো, কারণ কস 90 জিরো, কিউ কস জিরো কিউ, আর এর মধ্যে যেটাই নাও না কেন মাইনাস আর সাইন থিটা। এবার তুমি ক্যাপিটাল ওয়াই বের করবে, দ্যাট ইজ ওয়াই অ্যাক্সিস বরাবর। দেখো পি এর লাইন অফ অ্যাকশন আর ওয়াই অ্যাক্সিস একই, দ্যাট ইজ পি কস 0 ডিগ্রি, কিউ কস 90 ডিগ্রি, ওকে এতটা পুল করছো এবং পজিটিভ ডিরেকশনে যাচ্ছে, যদিও কস 90 হলে চিহ্ন প্লাস কি মাইনাস ম্যাটার করে না, ভুল লিখে দিয়ে আসলেও আলটিমেট উত্তর মিলে যাবে, এক্সামিনার যদি সূক্ষ্মভাবে খাতা দেখে তাহলে বুঝতে পারবে। তাহলে কিউ কস 90 হয়ে গেল 0, আর কে পুল করতে হবে, আর কে পুলটা একটু ভেবে চিন্তে করতে হবে। তাহলে এই ছবিটা মুছে দিই। এই ছিল পি, এই বরাবর ছিল কিউ, কিউকে তুমি পুল করলে 90 ডিগ্রি, তাহলে কত হয়ে গেল? কিউ কস 90, 0, মিটে গেল কিউ এর পর্ব। এবারে আমরা আসবো আর এর পর্ব। এই হচ্ছে আর, আর এর ডিরেকশন এদিকে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা, এদিকের অ্যাঙ্গেলটা 90 প্লাস থিটা, এই অ্যাঙ্গেলটা 90 প্লাস থিটা। দুভাবে এক্ষেত্রেও তুমি পুল করতে পারো, যেটা তোমার সুবিধা হবে সেটা তুমি করতে পারো। আর কে নিয়ে যাবে ওয়াই অ্যাক্সিসের ডিরেকশনে, তার মানে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল লাইন বরাবর নিয়ে গেলেই হবে। তাহলে কতটুকু পুল করতে হচ্ছে? এটুকু পুল করতে হচ্ছে। এই যে ওয়াই অ্যাক্সিসের পুরো প্যারালাল লাইনটা ড্র করলাম, এই প্যারালাল বলছি, ওয়াই অ্যাক্সিসের প্যারালাল লাইনটা ড্র করলাম, সে কিন্তু ও এক্সের উপরে এখানে পারপেন্ডিকুলার। তাহলে এই টোটাল অ্যাঙ্গেলটা কিন্তু এক্ষেত্রে 90 ডিগ্রি, এই টোটাল অ্যাঙ্গেলটা কিন্তু এক্ষেত্রে 90 ডিগ্রি, এই টোটাল অ্যাঙ্গেলটা কিন্তু এক্ষেত্রে 90 ডিগ্রি। এটুকু হচ্ছে 90 মাইনাস থিটা, তাহলে এটুকু কত? 90 মাইনাস অফ থিটা, দ্যাট ইজ আবার থিটা। তাহলে আর কে এবার আমি পুল করছি, থিটা পরিমাণ অ্যাঙ্গেল হয়ে গেল আর কস থিটা, এবং ডিরেকশন কিন্তু এদিকে ছিল এখানে, যেহেতু ডিরেকশন আমি যেভাবে পুল করেছি ডিরেকশন চলে গেল এখানে, দ্যাট ইজ ওয়াই অ্যাক্সিসের পজিটিভ দিকেই চলে গেল। তাহলে হয়ে গেল আর কস থিটা, আর এর কন্ট্রিবিউশন আর কস থিটা। তাহলে ক্যাপিটাল ওয়াই কত হবে? পি প্লাস কিউ কস 90 প্লাস আর কস থিটা, দ্যাট ইজ পি প্লাস আর কস থিটা। আমি এখানেও দেখিয়েছি, এটা 90 মাইনাস থিটা, এটা থিটা, তাহলে অটোমেটিক্যালি আর কস থিটা, এবং যখন পুল করছি এই ডিরেকশনেই চলে যাচ্ছে, তাহলে আর কস থিটা। ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই বেরিয়ে গেল। তাহলে রেজাল্ট্যান্টের ভ্যালু
রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার জন্য বই আছে, ওটুকু আমার ক্যালকুলেশন করে দেওয়ার কোনো মানে হয় না। তাহলে রুট ওভার অফ কিউ মাইনাস আর সাইন থিটা তার স্কোয়ার প্লাস পি প্লাস আর কস থিটা তার স্কোয়ার, স্কোয়ার ভাঙলে এটাই আসবে, থেকে গেল। লাইন অফ অ্যাকশনের জন্য জি দরকার, মোমেন্ট দরকার। তাহলে কিউ ফোর্সের মোমেন্ট বের করতে হবে ওয়ের রেসপেক্টে, পি ফোর্সের মোমেন্ট বের করতে হবে ওয়ের রেসপেক্টে, আর ফোর্সের মোমেন্ট বের করতে হবে ওয়ের রেসপেক্টে। একটা অসাধারণ জিনিস শুনে রাখো, তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা যখন কোনো একটা ফোর্সের কোনো একটা পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট বের করি, মোমেন্টটা জিরো হতে পারে কখন, যদি ফোর্সের লাইন অফ অ্যাকশনের উপরে পয়েন্টটা বসে থাকে, যদি ফোর্সের লাইন অফ অ্যাকশনের উপরে পয়েন্টটা বসে থাকে। খেয়াল করে দেখো এখানে কিউ ফোর্সের যে লাইন অফ অ্যাকশন ও এক্স, তার উপরে ও বসে আছে, তাহলে কিউ ফোর্সের মোমেন্ট ও এর রেসপেক্টে অলওয়েজ হবে জিরো, কারণ ও থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা ও এরই নিতে হবে, যে কোনো ফোর্স পয়েন্টের পারপেন্ডিকুলার ডিস্টেন্স সেই পয়েন্টের রেসপেক্টে অলওয়েজ হয় জিরো। পি ফোর্সের লাইন অফ অ্যাকশনের উপরে ও পয়েন্টটা বসে আছে, পজিটিভ নেগেটিভ দেখারই দরকার নেই কারণ এগুলো জিরো। তাহলে পি ফোর্সের লাইন অফ অ্যাকশনের উপরে পয়েন্টটা বসে আছে, তাহলে পি ফোর্সের মোমেন্ট ও এর রেসপেক্টে হবে জিরো। আর ফোর্সের মোমেন্টটা আমরা পাবো কিভাবে, আর ফোর্স বরাবর হাঁটতে থাকো, দেখো ও পয়েন্ট তোমার বাম দিকে পড়েছে, তাহলে মোমেন্টের ডেফিনেশন কি, ফোর্স গুণ পারপেন্ডিকুলার ডিস্টেন্স, দ্যাট ইজ আর গুণ ও এন। এই লাইন এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা ইকুয়ালস টু পি, একটা স্পেসিফিক ফর্ম অফ লাইন, পারপেন্ডিকুলার ফর্ম, এবং পি মানে এখানে কিন্তু ও এন। তাহলে আর ফোর্সের মোমেন্ট ও এর রেসপেক্টে কত হলো, পজিটিভ আর ইন্টু পি, কারণ আর বরাবর হাঁটলে ও পয়েন্ট বাম দিকে পড়ছে। এবং এখানে তুমি ও পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট চয়েস করছো, কারণ টোটাল সিস্টেমটাই আমরা রিডিউস করি ও পয়েন্টের রেসপেক্টে। একটা কথা আজ থেকে মনে রেখো, আগামী দিনে কখনো যদি কোন পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নেবে সেটা চয়েস করার অধিকার তোমার থাকে, তুমি সবসময় সেই পয়েন্টটাকে চয়েস করবে যেটা দিয়ে ম্যাক্সিমাম ফোর্স পাস করবে। এটা আমি মোমেন্ট পড়ানোর সময়তেও দেখবে বলেছি। তোমার হাতে যদি ক্ষমতা থাকে যে কোন পয়েন্টের রেসপেক্টে মোমেন্টটা বের করবে, তুমি চয়েস করো, তুমি সবসময় সেই পয়েন্টটাকে নেবে যে পয়েন্টটা দিয়ে ম্যাক্সিমাম নাম্বার অফ ফোর্সেস পাস করছে। তুমি সবসময় সেই পয়েন্টটাকে নেবে যেখান দিয়ে ম্যাক্সিমাম নাম্বার অফ ফোর্সেস পাস করছে। এখানে তা নয়, এখানে ওয়ের রেসপেক্টেই নিতে হতো। কিউ যেহেতু ও দিয়ে পাস করছে, তাহলে কিউ এর মোমেন্ট ওয়ের রেসপেক্টে জিরো, প্লাস মাইনাস দেখার দরকার নেই, কারণ কিউ ও এর লাইন অফ অ্যাকশনের উপরে আছে। ও থেকে কিউ এর লাইন অফ অ্যাকশনের পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে ও থেকে ও এরই ডিস্টেন্স, দ্যাট ইজ জিরো। অ্যাজ ওয়েল অ্যাজ পি ফোর্সের লাইন অফ অ্যাকশনের উপরে ও আছে জিরো, আর ফোর্স তার বাম দিকে ও আছে, এবং পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা হচ্ছে ও এন, দ্যাট ইজ আর ইন্টু ও এন ইন পজিটিভ সেন্স, এটা হলো মোমেন্ট। এবার ও এন মানে হচ্ছে পি, কারণ এই যে স্ট্রেট লাইনটা এটা পারপেন্ডিকুলার ফর্ম, পি মানে হচ্ছে এখানে ও এন, আমরা আগে থেকেই জানি। তোমরা যদি বের করতে চাও বের করতে পারো, আমরা বইয়ে বের করে দেখিয়ে দিয়েছি। তাহলে এখানে কত হলো, জি ইকুয়ালস টু অ্যালজেব্রিক সাম অফ মোমেন্ট অ্যাবাউট ও, দ্যাট ইজ পি গুণ জিরো প্লাস কিউ গুণ জিরো প্লাস আর গুণ ও এন, দ্যাট ইজ আর ইন্টু পি। তাহলে লাইন অফ অ্যাকশন অফ দ্য রেজাল্ট্যান্ট জি মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই এক্স জিরো, জি এর ভ্যালু বসিয়ে দাও, ওয়াই এর ভ্যালু বসিয়ে দাও, এক্স এর ভ্যালু বসিয়ে দাও, দিস ইজ দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য রেজাল্ট্যান্ট। আমরা বইয়ে মোমেন্টটা বের করে দেখিয়েছি, দ্যাট ইজ পি ইন্টু জিরো, কিউ ইন্টু জিরো, আর ইন্টু ও এন। জিরো জিরো থেকে আমরা এই লাইনের উপরে পারপেন্ডিকুলার ডিস্টেন্স নিয়েছি, কত হবে, মডিউলাস অফ এক্সের জায়গায় জিরো বসিয়ে দাও, দ্যাট ইজ জিরো ইন্টু কস থিটা, প্লাস ওয়াই জায়গায় জিরো বসিয়ে দাও, জিরো ইন্টু সাইন থিটা, মাইনাস পি বাই রুট ওভার কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, দ্যাট ইজ মডিউলাস মাইনাস পি গুণ আর, সেই পি বেরোবে, আর গুণ ও এন, ও এন এর ভ্যালু হচ্ছে মডিউলাস মাইনাস পি বাই রুট ওভার কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, দ্যাট ইজ আর গুণ, এটাই বেরোবে। তো ওটা আমরা জানি, এক্ষেত্রে ও এনটা পি হয়, ডিরেক্টলি ইউজ করে দেবো, কোনো অসুবিধা নেই, এখানে বসিয়ে দিলাম। দিস ইজ দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য রেজাল্ট্যান্ট। ক্লিয়ার আশা করি।